ভোর 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত মাই ডেলি মর্নিং রুটিন স্মার্টলি তাড়াতাড়ি যেভাবে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালেই সোনার পড়া রয়েছে, ওকে দিতে যেতে হবে। আর প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেছি 5:20-তে। উঠে একটু এদিক ওদিক করে সকালবেলাকার কিছু বিশেষ কিছু কাজ থাকে সেইগুলি সেরে নেওয়ার পরে এই যে বাসি কাজ কর্মে একদম ফুল এনার্জির সাথে লেগে পড়েছি। রান্নাঘরে বাসি হাঁড়িটা থাকে, ডাস্টবিনের বালতিটা থাকে, তো রাত্রিবেলায় আমি নোংরাটা ফেলে দিই, তবে হাঁড়িটা রাত্রিরে মাজা হয় না, তো সেটাকে বার করে নিয়ে ঘরদোর ঝাড় দিয়ে একেবারে ঘরদোর ঝাড় দিয়ে না আজকে মুছে ফেলেছি। কারণ বেলা বাড়ার সাথে সাথে এত পরিমাণ গরম পড়ে, আর তখন সমস্ত কিছু রান্না বান্না করার পরে আর ইচ্ছে করে না যে ঘরদোরগুলো মুছতে। আর তারপর তো আমি হাত দিয়ে মুছি, আর না মুছলেও ঘরে কিন্তু বিরক্তি লাগে। তো তাই জন্য আজকে ভাবলাম এই ঠান্ডায় সকালবেলাকার কাজগুলো যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু শেষে কিন্তু আমারই অনেকটা বেশি উপকার হয়। নিজের কাজগুলোকে কিভাবে, কঠিন কাজগুলোকে সোজা করব, সেই পথটা নিজেকেই কিন্তু খুঁজে বার করতে হয়। তাই প্রতিদিনের কাজকর্মের সাথে কিছু কাজ ভাগ করে নিই, যে কাজগুলো আমি ভোরে করব, যে কাজগুলো বেলায় করব, আর কিছু কাজ গতকাল রাত্রিরেই করে রাখি। তো এইভাবে কাজ করলে কিন্তু বাড়িঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তারপরে নিজের কাজগুলো করার পর সারাদিনে অনেকটা সময় কিন্তু নিজের জন্য পাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, গলিটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে সকালবেলায় যখন ঝাড় দিই, আমি কিন্তু সমস্তটা একদম নিখুঁত করে ঝাড় দিই। আর এই ঝাড় দিতে আমার 15 থেকে 20 মিনিট মতো লাগে, কারণ সমস্ত কিছু মানে প্রত্যেকটা কোণা কোণা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যাই হোক, বাসি কাজকর্ম হয়ে গেছে, স্নানটাও সেরে নিয়েছি। আর এরপরে এই যে এখন ভীষণ পরিমাণে জল পিপাসা পেয়ে গেছে, তাই আজকে আর ইচ্ছে করলো না গরম জল খেতে, তাই আজকে ঠান্ডা জলই নিয়েছি। এখন জলটা খেয়ে নেব। জলটা আমি সকালবেলায় খাই, কিন্তু সেটা ঠান্ডা হোক বা গরম, কখনো কখনো লেবু জল দিয়েও খাওয়ার চেষ্টা করি, আবার কখনো কখনো চিয়া সিডসও জলের মধ্যে দিয়ে খাই। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর যে পরিমাণ গরম পড়েছে, এতে করে কিন্তু শরীরটা কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়। তো তার জন্যে জলের পরিমাণটা আমাদের সবসময় একটু বেশি রাখা উচিত। এখন একটু চা বসিয়ে দিয়েছি। ওইদিকে সোনার বাবা আমাকে অনেকক্ষণ থেকে বলছে আমাকে একটু চা করে দাও, চা করে দাও। তো তাই ভাবলাম যতক্ষণ সোনাকে দিতে যাব, তো তার আগে আমি ওকে একটু চা করে দিয়ে যাই। আমরা যেহেতু বাঙালি, সকালবেলায় কিন্তু চাটা আমাদের খেতেই হয়। তো চা খাওয়াটা ছাড়া কিন্তু আমাদের আলাদা কোনো অপশান আমরা ভেবেই পাই না। অনেকেই আছে দেখি চায়ের বদলে দুধ খেতে পারেন বা অনেক কিছু খায়, কিন্তু আমার ছোটোবেলা থেকে আমি এমন একটা অভ্যাস হয়ে গেছে যে চা ছাড়া কিন্তু অন্য কোনো কিছু কথা ভাবতেই পারি না। গত ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল, যে আমার এক বোন কমেন্ট করেছিলে যে আমি কোন চা ইউজ করি যে আমার চায়ের কালারটা এত সুন্দর হয়। তো যাই হোক, আমি তোমাকে রিপ্লাই দিয়েছি। আমি একদম ফ্লেভারযুক্ত দোকানে গিয়ে যে ফ্লেভারযুক্ত যে চা পাওয়া যায়, মানে লিকার চা খাওয়ার জন্য যে ফ্লেভার সমেত চা পাওয়া যায়, ওই চাটা একটু ডাস্ট হয়, কিন্তু একটু দামটা অন্যান্য চা পাতার থেকে একটু বেশি পড়ে। তো সেই চাটাই নিয়ে আসা হয়, আর সেটা আমি একদম জল ফুটলে তারপরে চাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তবে আমার অনেক সময় কি হয়, ঢাকা ছাড়াই আমি কিন্তু চাটা করে ফেলি। আর আরও একটা কথা হচ্ছে, আমি কিন্তু চায়ে একটু লিকারের পরিমাণটা কম খাই, তো এই জন্যেই চায়ের কালারটা একটু হালকা আসে আর দেখতেও সুন্দর হয়। অনেকেই দেখেছি চা কিন্তু একটু কড়া খেতে পছন্দ করে, তবে আমি কিন্তু একেবারে কড়া খেতেই পারি না। তো আমার সাথে সাথে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এরাও কিন্তু ওই একই অভ্যাসের দাস হয়ে গেছে, যে ওরাও কিন্তু আমার সাথে সাথে এরকম হালকা চা খেতেই বেশি ভালোবাসেন। যাই হোক, চা খাওয়ার পরে এই যে এখন বাসি বিছানাগুলি তুলে ফেলছি। এই ঘরের চাদরটা 2 দিন বাদেই আর কি ভেবেছিলাম তুলবো, কিন্তু হয়নি। এখন যদি এতটা পরিমাণ গরম, চাদর যদি রেগুলার তুলে একটু ধুয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু ভালো হয়। কারণ সারা দিন পর যখন এই যে বিছানাটায় এসে আমাদের
ক্লান্তিটা মেটে, তখন ওই সারাদিনের যে ডলা ডামসানো যে চাদরটা, তার উপর কিন্তু শুতে ইচ্ছে করে না। আর যে পরিমাণ মানুষের এখন ঘাম হচ্ছে, তো ওই জন্যে কি হয়, আমার না শুতে একেবারে ইচ্ছে করে না। আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই চাদর তুলে অন্তত পক্ষে একটু ধুয়ে দেওয়ার। তো সেটা তো হয়ে ওঠে না, কারণ অনেকগুলো কাজ আমাকে একা হাতে সামলাতে হয়, প্রায় পুরো বাড়িটা। আর তারপরে এবার ইউটিউবে কাজ করি, এটা আমার একটা ভালো লাগার কাজ বলতে পারেন। আমাকে এই বিষয়ে কেউ কোনো জোর করে না, বা আমার নিজেরও কোনো জোর নেই, তবে আমার ভীষণ ভালো লাগে এই কাজটা, আমি খুব ভালোবেসে করি। তো তার জন্যই এই কাজটার জন্যে আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি করি। আবার অবশ্যই কিন্তু আমার সংসারও আমার কাছে প্রথম প্রাইভেটই। তো আমি চেষ্টা করি আমার সংসারের, আমার কাজের জন্য যাতে আমার সংসারকে অবহেলা না করে কোনো কাজ করি, সেটাও চেষ্টা করি, যাতে আমার কাজের জন্য আমার সংসার অবহেলা থাকবে সেটাও আমি চাই না। তো দুটো সমান তাল রাখতে গেলে আমাকে কিন্তু একা হাতেই সবটা করতে হয়। তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে হয় না, তবে চেষ্টা করি দুদিন একদিন বাদে বাদে চাদরটা তুলে দেওয়ার। আজকে মেয়ের ঘরে চাদরটা তুলে দিয়েছি, মানে ও যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের। তবে আজকে আর আমাদের বেডরুমের চাদরটা তুললাম না, কারণ একসাথে দুটো চাদর আবার পারবো না। সকালে বেশ কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো কেচে মেলে দিয়েছি। আর আরও কিছু কাঁচা জমেছে, যেগুলো আবার স্নানের সময় কিছুটা কাচি, সন্ধ্যাবেলায় কিছুটা কাচি। তো যাই হোক, সোনার স্কুল রয়েছে, ওকে স্কুলেও পাঠাবো। আর এদিকে এই যে এখন ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা খাবেন সকালবেলায় ভাত। তো ওই জন্য একেবারে দুপুরের ভাতটা দিয়ে একবারে সকালের ভাতটা একবারেই বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু ডাল করছি। অনেক দিন আর কি মসুরির ডালই আমরা কন্টিনিউ খেয়ে যাই, তো অন্যান্য ডাল ঠিক খাওয়া হয় না। তো আজকে সোনা বললো মা আজকে মুগ ডাল করবে, তো ওই জন্য আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে, অনেকদিন তো মসুর ডাল খাওয়া হয়, আজকে নাই মুগ ডালই করো। তো ওই জন্য একটু মুগ ডালটা একটু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে এই দেখুন এবং ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। যদিও কড়াই করলে কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়, খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। তবে ওই যে এখন আধুনিক যুগে আমরা বাস করছি, সময় আর হিসেব করে চলার জন্য কিন্তু আমাদের কিন্তু প্রেশার কুকার ইউজ করতেই হয়। তো ডালটা দিয়েছি, ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। ওই যে হাঁড়ির ওপরে আমি 1 গামলা জল বসিয়ে রাখি, ওতে ডাল তারপরে মাছের ঝোল রান্নাতে ইউজ করার জন্যে। আর রান্নাঘরে রান্নায় কিন্তু ইউজ করার জন্য এরকম জল গরম ব্যবহার করলে সেই রান্নার স্বাদ গুণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। আর ওদিকে ওই দেখুন ডালটাও বসিয়ে দিয়েছি, সাথে একটু নুন হলুদ তেল দিয়ে দিয়েছিলাম। এবার ডালটা হতে থাকুক। আর এদিকে ওই যে ডাল ধোয়া জল ছিল, চাল ধোয়া জল ছিল, সেটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল এটা কিন্তু গাছের একটা খাবার বলতে পারেন। তো এটা যদি আপনারা প্রত্যেক দিন দেন তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু অনেকটাই হয়। তো আমিও চেষ্টা করি এটা দেওয়ার। তাছাড়াও কিন্তু গাছে অনেক কিছু সার ইউজ করা যায়, তবে আমি আপনাদের বলবো। তবে কিছুদিন আগে আরও একটা দেখিয়েছিলাম যে সমস্ত সবজির খোসা একটা জায়গায় কিছুদিন রাখার পরে, যে জলের মধ্যে রাখার পরে যে জলটা হবে, সেই জলটা আরও কিছুটা জলের সাথে একদম পাতলা করে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ অনেকটাই হেলদি এবং গ্রো করবে। যাই হোক, এখন সকালবেলায় গাছগুলিকে একটু ধুয়ে দিলাম, কারণ গাছের ওপরে এত পরিমাণ ধুলোর আস্তরণ পড়ে প্রায় পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো তাই জন্য পত্ররন্ধ্রগুলো যাতে খোলা থাকে, তো তার জন্য এইভাবে প্রতিদিন একটু জল স্প্রে করে আমি ধুয়ে দিই। সোনার স্কুল রয়েছে, তাই সোনার স্কুলের সমস্ত জিনিস গুছিয়ে দেবো। তো তার আগে ওই যে ওদিকে ভাত আর ডালটা প্রায় মানে হয়ে গেছে, ও ডালটাকেও ফোড়ন দেবো। তো এই যে ওর স্কুলের টিফিন বক্স, যদিও গতকালকেই বিকেলেই আমি কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তবুও যখন খাবার দিই তো তার আগে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর বোতলগুলোকেও সুন্দর করে ধুয়ে জল ভরে একটু ফ্রিজে রেখে দিলাম, কারণ এত পরিমাণ গরম, তো ওই গরমের মধ্যে জলটা কিন্তু পুরোটাই গরম হয়ে যায়। আর ওর কিন্তু 2 বোতল করে জল লাগেই, কারণ ও খাবার থেকে জল খায় বেশি। আমারও এটা মানে এখন অভ্যাস হয়ে গেছে, খাই কম কিন্তু জলটা বেশি খাই। আর এই তো ওইদিকে ওর সমস্ত জিনিস ধুয়ে গুছিয়ে রেখে এসে এই পাশে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর মুগ ডালের মধ্যে অন্য কিছুই দিচ্ছি না, শুধুমাত্র জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই ডালটা ফোড়ন দিলাম। আর লঙ্কা কিন্তু আমি আর দিচ্ছি না, এরকম গোটা গোটা 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, এবার ভাতটাকে উবুর দিতে হবে। তো তার আগে সোনার টিফিন করব, তাই টিফিনের জন্য একটু কিছু জিনিস আর কি ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছে, যেমন পেঁয়াজ লঙ্কা এই সমস্তটাই গুছিয়ে রাখছি।
তো ওকে ভারী সেরকম গতকালকে রুটি আর তরকারি দিয়েছিলাম, তো সেরকম ভারী কিছু ও নিতে চায় না, কারণ টিফিনটা যদি একটু ভারী হয়ে যায় তাহলে কিন্তু বাড়ি এসে আর ভাত খেতে যায় না। তো ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এপাশে কিন্তু ডালটাও সুন্দরভাবে হয়ে গেছে। চলুন ডালটাকে নামিয়ে নিই, তারপরে এই জায়গাটা ফাঁকা করে তারপরে করব সোনার টিফিনটা। তো এইভাবে সকালবেলার দিকটা একটু বুঝে কাজ করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। সোনাকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা এর মাঝখানে কিন্তু আমার অনেকটা সময় কিন্তু চলে যায়। তো তাই জন্য কি করি, ওকে স্কুল দিয়ে আসার আগে কিন্তু আমি যতটা সম্ভব কাজটা এগিয়ে নিই। হয়ে গেছে, ভাতটা একটু সেকে রাখলে কি হয়, নিচে কিন্তু ঘামটা কম হয় আর ভাতটাও কিন্তু অনেকক্ষণ অবধি ভালো থাকে। আর এই তো এখন করব আজকে ডিম টোস্ট। তো তার জন্য এই যে ডিম, পেঁয়াজ, লঙ্কাটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ লঙ্কাটা ওকে দিইনি বলতে পারেন। ওর যদি মুখে লঙ্কা পড়ে তাহলে কিন্তু খুব বিরক্তি লাগে, ওই জন্য নিতে চাই না, খুব কম, একদম অল্প 2-1টা দিয়েছি। আর সাথে ওর বাবাকেও আজকে একটা অমলেটই করে দেবো, কারণ আজকে আলুটা বাড়ন্ত ছিল। আলু আমার ঘরে বাড়ন্ত, একেবারেই বাড়ন্ত। তো বাজারে যাবো, তারপরে আলু নিয়ে আসবো। তো তার জন্য ভাবলাম এই যে ডিম টোস্টই করে দিই আর ওকেও একটা অমলেট করে দিই। আর এই তো ডিম টোস্টটা হয়ে গেছে। সামনের দোকান থেকে এই যে এই কোয়াটার পাউরুটিগুলো একটা নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে নিয়ে আসার পরে এই যে এখন ডিম টোস্টটা বানিয়ে নিয়েছি। এবার ওটা ঠান্ডা হোক, আর ততক্ষণে ওর বাবার জন্যও একটা অমলেট আমি করে নিয়েছি। তো ডিম টোস্ট এভাবে সস দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে, যদিও জানি যেটা খাওয়া খুব একটা উপকারী না, তবে কি আর করব বলুন, কারণ টিফিন বাচ্চাদের একটু পছন্দ মতো টিফিন না দিলে তারা কিন্তু টিফিনটা আবার ঘুরিয়ে বাড়ি নিয়ে আসবে। তো এই তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে ভাতটাও বেড়ে দিচ্ছি, মাকে আর ওর সোনার বাবাকে দুজনকেই ভাত দিয়ে দেবো। আর সকালবেলায় শ্বশুরমশাই ভাত খান না, গত বছর যখন ওনার অপারেশন হয়েছিল তখনও উনি একটু খেতেন, তাছাড়া কিন্তু সেইভাবে খুব একটা ভাত খাওয়ার উনি পছন্দ করেন না। তো মাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, আর মা আমাকে এখানে একটু ঝিঙে কেটে দিচ্ছিল। আজকে নিরামিষ রান্নাটাই করব, তো সেই কারণেই আর কি ঝিঙেটা কেটে দিচ্ছে। আর এর মাঝখানে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। আর এরপরে এই যে যখন সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় করব। আর ডিমের যেহেতু গ্যাসটা ছোঁয়া হয়ে গেছে, ওই জন্য গ্যাসটাকেও একবার মুছে নিচ্ছি। তো তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো এখন সোনাকে দিতে এসছি, আর এরপরে যাব বাড়ি। তাহলে চলুন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।